মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি ওই ভাটিখানা সম্বন্ধে খবর নিলাম। সনাতন মণ্ডল বলে একজন আছে, সেই ওটা খুলেছে। কিন্তু চিন্তার বিষয় হলো যে রুদ্ররূপ শ্যাননালের আশীর্বাদের হাত আছে ওই সনাতন মণ্ডলের মাথার উপরে, তাই দুম করে কিছু করা যাবে না মাস্টারমশাই। শেষে এইসব কাণ্ড শুরু করেছে রুদ্র। কতদিন ধরে চলছে এসব? অনেক দিন ধরে চলছে জেঠুমনি। আর একটা দুটো না, এরকম হাজারটা কারবারের সঙ্গে জড়িয়ে পড়েছে রুদ্ররূপ শ্যাননাল। আই থিঙ্ক সম্ভবত এরাই রুদ্রকে ফান্ড করে। ছি ছি ছি, শেষ পর্যন্ত এটা শুনতে হলো। আরে লাবু জানে, ও শুনেছে। বেচারা কত সহ্য করবে বলতো রোহিত। ছি ছি। আচ্ছা অংশুদা, কি করলে বলো তো ওই নোংরা জায়গাটা উঠে যাবে? দেখো তমাল, সে তো জোর জবরদস্তি করে জায়গাটা তুলে দেওয়া যেতেই পারে, কিন্তু পুলিশকে অফিসিয়ালি মুভ করতে হবে। আর বড়বাবু তো আসেনি ব্যাগটা দেওয়ার জন্য। আসলে সমস্যাটা কোথায় বলো তো, এত সামান্য লোকালাইজড ইস্যুতে না ডিজি স্যার তো জড়িয়ে পড়তে পারেন না। মানে আমাদের হাত পা বাঁধা। আরে তোমরা তোমাদের সাথেই তো সকালে দেখা হলো। ফুলকি, ওমা দিদা, কাকি তোমরা এখানে? তোমরা সবাই বাইরে কেন দাঁড়িয়ে আছো? ভেতরে এসো, চলো চলো, এসো সবাই, এসো এসো সবাই, এসো এসো। জেঠুমনি, ওনারা দিঘিপাড়ার বাসিন্দা। তোমাদের ব্যাপারে কথা হচ্ছিল। আমরা দেখছি ওই নোংরা আড্ডাখানাটা নিয়ে কি করা যায়। বেশি দিন আর আপনাদের এই দুর্ভোগ সহ্য করতে হবে না। মাস্টারমশাই নমস্কার। ওরা না খুব কম দামে মদ বিক্রি করছে, আর তাই তো সবাই ওদিকেই ছুটছে। আমাদের যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে। আমরা বুঝতে পেরেছি যে আপনারা কিছু করতে পারবেন না, তবু ফুলকি বলেছিল তাই একবার জানাতে এলাম। চলো দিদা, তোমার তো খুব ভরসা এদের উপর, দেখো এরা এবার কি করে। চললাম। এদের জন্য যদি জনতা উন্নয়ন পার্টি কিছু করতে না পারে, তাহলে অন্যান্য দলের সঙ্গে আমাদের কোনো তফাৎ থাকবে না। জেঠুমনি, আমরা কি অত সহজে ছেড়ে দেবো নাকি? কথা যখন দিয়েছি, ব্যবস্থা একটা করতেই হবে। কি ব্যবস্থা করবে সেটা আগে থেকে বলো। তুমি তো তোমার যা ইচ্ছে করবে সেটাই করে বসবে, ফলটা কি হবে সেটা তো ভাববে না। সামনে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ রয়েছে দিল্লিতে, সেটা মনে আছে? স্যার, আমরা তো আগে থেকেই ঠিক করেছিলাম সব লড়াইতে জিততে হবে। এত বড় অন্যায় কারবারের যদি প্রতিবাদ না করি, তাহলে কিসের লড়াই করলাম? আপনিই তো বলেছেন বক্সিং মানে লড়াই। আজকে সেই লড়াইটাই করব। জেঠুমনি, আমি আসছি। আসছি মানে হাতে আটা লেগে আছে এখনো। থাকুক দিদি, আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করব না। ফুলকি, ফুলকি মাথা গরম করিও না। কাণ্ড দেখো। আমি জেঠুমনি, আমার পক্ষে এগুলো বেশি দিন সহ্য করা সম্ভব নয়। এই শোন, বেশি বকবক করিস না তো। মেয়েটা যা করছে ওকে করতে দে। দেখ ও কোথায় ছুটলো, দেখ যা যা। একটাই কাজ হয়েছে আমার, কপাল, আর কিছু করার নেই। সত্যি এই ফুলকিটা এত অস্থির না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।